আজকের খাবারটা দেখে যদি কারো জিভে পানি চলে আসে তাহলে আমার কিছু করার নেই। অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে। এখানে হোমমেড হালিম মিক্স আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আমি আমার এই চামচটা 3 চামচ ভিজিয়ে নিয়েছি আমার যতটুকু দরকার সেই অনুসারে। তারপর এখানে গরুর মাংস ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। প্রথমে আদা রসুন বাটা, হোমমেড গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপরে শেষে দিয়ে দিলাম রেডি হোমমেড হালিমের মশলা। তারপরে লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছি। এখানে আমি প্রেশার কুকারে রান্না করব, তাই পেঁয়াজটা প্রেশার কুকারে বেরেস্তা করে নিব, অর্ধেকটা তুলে রেখে দিব। তারপরে আমি চলে যাচ্ছি, মাংসটা রান্না হয়ে এলে এখানে এলাচ আর লবঙ্গ আমি গুঁড়ো করে দিব, যাতে হালিম খেতে গেলে মুখে মশলাটা না পড়ে। সেই জন্য খুবই বিরক্ত লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না, এতে করে স্মেলটাও ভালো আসবে। তো এটা একটা টিপস বলতে পারেন, আমি এভাবেই করি। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো মাংস রান্না করতে করতে চলেন মশলাটা রেডি করতে চলে যাব। তারপরে আমার মশলাটা তো শেষ, আবার তো হালিম রান্না করতে হবে এই রমজানে। তো মাংস রান্না হয়ে এলে মাংসটায় কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এতে করে খেতে আরও বেশি স্বাদ লাগবে। তারপরে সেই রেডি হালিম মিক্সটা দিয়ে দিব। তারপরে এদিকে মশলাটা কিন্তু এখনও রেডি, বাকি কেউ চলে যাবেন না, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে মশলাটা তৈরি করি, অবশ্যই দেখবেন। তারপরে হালিমটা এখানে রান্না হতে হতে আমি কিছু গরম পানি অ্যাড করে মাংসটার সাথে হালিম মিক্সটা দিয়ে রান্না করে নেব। এখানে কিছুটা গার্নিশিংয়ের জন্য বেরেস্তা রেখে দিয়েছি। এই তো মশলা দেখতে পাচ্ছেন, এখানে ধনিয়ার গুঁড়া আছে, জিরা আছে, এখানে মেথি আছে, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, স্টারেস আছে, দারচিনি আছে, শুকনো মরিচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আরও বহুত কিছু আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর কারো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানে কিন্তু জাস্ট কড়াইটা গরম করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি চুলা বন্ধ করে, এটা ভাজা যাবে না। তারপরে ব্লেন্ড করে নিয়ে আমি গোটা সরিষা দিয়ে দিলাম, কালো সরিষা। আপনারা সাদাটাও দিতে পারেন, আমার কাছে কালোটাই বেশি ভালো লাগে স্মেল। আপনারা খেয়াল করে দেখবেন রাঁধুনির যে প্যাকেটের মশলা থাকে সেটার ভিতরে এইভাবে দানা দানা কিন্তু সরিষার দানা পাওয়া যায়। একদম পারফেক্ট রাঁধুনির স্বাদ পেতে হলে এই মশলাটা অবশ্যই তৈরি করে দেখবেন। তারপরে হালিম রান্না করলে তো আমাদের এই টক ছাড়া চলেই না। তো তেঁতুল আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে অর্ধেকটা বোম্বাই মরিচ কুচি করে স্মেলের জন্য। তারপরে দিলাম চিলি ফ্লেক্স। তারপরে 2 চামচ চিনি দিব আর লবণ দিব, বিট লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা। তারপরে খুব সুন্দর করে মেখে আমি একটা অন্য কিছুতে ঢেলে নিচ্ছি। এখানে হালিমটা রান্না প্রায় হয়ে আসছে। হালিমটা কিন্তু খুবই মজার হয়েছিল। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। টকটা দেখে তো একদম মন ভরে গিয়েছে। সারাদিন রোজা রেখে এরকম একটা খাবার হলে আর কি লাগে। আমরা হালিম রান্না করলে আমাদের ডিম থাকবেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।